হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ছেলে বায়না ধরেছে চিকেন ফ্রাই খাবে, কিন্তু ফ্রিজে কোনো চিকেন ছিল না। তাই ভাবলাম ও ঘুমের থেকে ওঠার আগে ওর জন্য ফাঁকিঝুঁকি করে একটা চিকেন ফ্রাই রেডি করে দিই আলু দিয়ে। তো চলো দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে আমি 2টা আলু ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটে নিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবা এখানে আমি কিভাবে আলুটা কেটেছি। ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিই। একটা বাটিতে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মাঝে আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা অল্প অল্প করে পানি দিব আর একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। তোমরা দেখতেই পারবা আমি কতটা ঘনত্ব রাখছি। এখানে প্রথমেই অনেকটা পানি একসাথে দিয়ে দিবা না, অল্প অল্প করে পানি দিবা আর ব্যাটারটা গুলিয়ে নিবা, তাহলেই একটা সুন্দর ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে। এই তো আমি কতটা ঘনত্ব রাখছি তোমরা এটা দেখলেই বুঝতে পারতেছো। এরপর অন্য একটা বাটিতে আমি এখানে হাফ কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এর মাঝে আমি সামান্য একটু লবণ দিয়ে জাস্ট ময়দাটা এমনি মেখে রেখেছি। এরপর যে ব্যাটারটা আমরা রেডি করে রাখছি এর মাঝে কেটে রাখা আলুটা দিয়ে খুব সুন্দর করে কোট করে নিব। এই তো আমি খুব সুন্দর করে আলুটাকে কোট করে নিয়েছি। এরপর শুকনা যেই ময়দাটা রেখেছি তার মাঝে আমি কোট করে রাখা আলুটা দিয়ে দিব। এরপর হাত দিয়ে চাপ দিয়ে এই ময়দার সাথে আলুটা সুন্দর করে আবারও কোট করে নিব। এই তো আমি কিভাবে নিচ্ছি তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। এভাবে করে আমি সবগুলো আলু রেডি করে নিচ্ছি। এই তো আমার সবগুলো আলু রেডি করে নেওয়া হয়ে গেছে। তোমরা দেখতেই পারতেছো আমি কিভাবে আলুগুলো রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে ভাজার জন্য আমি চুলায় চলে যাব। চুলাটা অন করে দিয়ে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের মাঝে আমি আগেই 1 কাপ তেল দিয়ে গরম করে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয় নাই। এরপর আমি এখানে তৈরি করে রাখা আলুগুলো এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি। এই তো আমি আলুগুলো দিয়ে দিলাম, সবগুলো আলু আমার দেওয়া হয়ে গেছে। এরপর এইটা চুলাটা একটু মিডিয়াম টু লো আঁচে রেখে আমি এইগুলো এক সাইড ভেজে নিয়েছি। এরপর আমি উল্টে নিচ্ছি। এরপর উল্টে নিয়ে আবারও অন্য সাইড লাল লাল করে ভেজে নিয়ে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে একটা প্লেটে আমি নামিয়ে নিতেছি। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। দেখো দেখতে কতটা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, আর খেতেও অসাধারণ ছিল। আমার ছেলে তো ঘুমের থেকে উঠে ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে চিকেন ফ্রাই ভেবে খুবই মজা করে খেয়েছে। আর আমিও আলহামদুলিল্লাহ ছেলের খুশি দেখে নিজেও খুব ভালো লাগছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।